নমস্কার। তোমরা হয়তো সকলেই জানো যে কালকে কলকাতা হাইকোর্টের একটি রায়ে পুরো সাড়া ফেলে দিয়েছে গোটা রাজ্যে। 2026-এ যারা যারা পরীক্ষা প্রার্থী ছিল, যে এসএসসির পুরো যে রিক্রুটমেন্ট প্যানেল সেটাকেই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে অনেক সংখ্যক মানুষ যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে বা যারা ভুলভ্রান্তভাবে কোনো রকমভাবে টাকা পয়সা দিয়ে তারা চাকরি করেছে, তারা সবাই কিন্তু এফেক্টেড হয়েছে। তার সাথে সাথে এফেক্টেড হয়েছে তাদের পরিবারও। আজকে তোমরা হয়তো এই বিষয় নিয়ে সকলেই জানো, যারা জানো না তাদেরকে বলি। 2016 সালে যে এসএসসি যে প্যানেলে যে নতুন হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য ক্লাস 9, 10, 11, 12-এ চাকরি পরীক্ষার্থীদের রিক্রুটমেন্ট করা হয়েছিল। এবং এই পরীক্ষার উপরেই বেস করে আমাদের এই স্ক্যামটা কিন্তু ধরা পড়েছে কিছুদিন আগে। যখন প্রাইমারির পরীক্ষা বাতিল হয় তখনই এই কেসটাও কিন্তু তোমাদের হাইকোর্টে চলছিল। সেখান থেকেই কিন্তু তোমাদের হাইকোর্টে একটা নির্দেশ আছে, যারা যারা পরীক্ষায় ভুলভ্রান্তিভাবে বা ওই মার্কশিটে ফিল আপ না করে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে। এই নিয়ে রাজ্য সরকার তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টে যায় এই বিষয়টা নিয়ে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে যে একটি ডবল বেঞ্চ তৈরি করে এই কেসের শুনানি হোক। এবং সেই মতনই কালকে একটি ডবল বেঞ্চ তৈরি করে এই কোর্টের কিন্তু শুনানি হয়। এবং এখানে জাস্টিস দেবাংশু ভট্টাচার্য এবং জাস্টিস শাকবর বাসিক এই দুইজন বিচারপতিরই নির্দেশ দেয় যে স্ক্যাম যে এই 2016 সালের এসএসসি রিক্রুটমেন্টে এই পুরোপুরি প্যানেলটা বাতিল হোক। এবং এই স্ক্যামটা কি কি বিষয়ের উপরে হয়, এই বিষয়টা ছিল যে 1 নম্বর কথা, যারা ওএমআর ফিল আপ করেনি বা যারা নাম্বার কম পেয়েছে তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া, যারা ওএমআর একদম ফিল আপ করেনি তাদের সাদা খাতা জমা দেওয়া টাকার বিনিময়ে। তারা কিন্তু এই পার্টিকুলারলি পুরো প্যানেলের উপরে যারা যারা রিক্রুটমেন্ট করা হয়েছে তারা কিন্তু এর ভিতরে ছিল। এবং এটা কিন্তু আমাদের রাজ্য সরকারও স্বীকার করেছে যে প্রায় 5,000-এরও বেশি এরকম স্ক্যাম কিন্তু যারা সাদা খাতা জমা দিয়ে বা দুর্নীতিগ্রস্তভাবে বা তোমাদের টাকা দিয়ে কিন্তু তারা চাকরি করছে। যারা যারা নিজেরা নিজেদের যোগ্যতায় চাকরি করছে তাদেরও কিন্তু এখানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজকে এই পুরোপুরি প্যানেল বাতিল হওয়ার ফলে আমরা যারা যারা কোনোভাবে তাদের সাথে যুক্ত রয়েছি বা তাদের যে পরিবার তারা কিন্তু বিভিন্ন রকমভাবে আজকে এফেক্টেড হয়েছে। এবং তার ফলে যারা যারা চাকরি পায়নি এবং যারা চাকরি করছে তারা কিন্তু সকলেই এফেক্টেড হয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের প্রায় 5 থেকে 15 লাখ টাকা অবধিও কিন্তু তোমাদের ঘুষ নেওয়া হয়েছে এই চাকরির জন্য। ভাবো তো, যে যারা টাকা দিয়েছে, এরকমও অনেক মানুষ আছে যারা টাকা দিয়েছে চাকরি করার জন্য কিন্তু সেই চাকরিটা হয়নি। আর যারা টাকা দিয়েছে তাদের তো কিছু কিছু লোকের চাকরি হয়েছে, এরকমও আছে যে এর ভিতরে অনেক লোকের ফ্রড হয়ে গেছে, তারা টাকা দিয়েছে কিন্তু টাকা দিয়ে চাকরি পায়নি, এরকম হয়েছে। এখন বর্তমানে এই কেসের রায় অনুযায়ী প্রায় তোমার 25,753 জনের চাকরি পুরোপুরি ক্যান্সেল করা হয়, যেটা হওয়ার কথা ছিল অন পেপার 24,460 জনের। এতগুলো প্রায় 1,000-এরও উপরে ক্যান্ডিডেট এক্সট্রা নেওয়া হয়েছে। যে রিক্রুটমেন্টটা করার কথা ছিল তার থেকে 1,000 জন এক্সট্রা আরও বেশি। এবার কথা হচ্ছে যে এই যে মানুষ এরা কি করবে। এবং তার উপরে এই হাইকোর্টের রায় অনুযায়ী তাদের এতদিনের প্রায় 5-6 বছরের বেতন তাদের পুরোটাই ফেরত দিতে হবে। এবং তার সাথে বার্ষিক 12% সুদ হারে তাদের এই টাকাটা পুরোপুরি ফেরত দিতে হবে। আমি যদি এটা ক্যালকুলেট করে দেখি প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা তাদেরকে দিতে হচ্ছে। আর এটা যদি 5 বছর ক্যালকুলেট করে দেখি, যদি সেটা ক্লাস 11 এবং 12-এর হয় তাহলে মাসিক বেতন হয় 50,000 টাকা। তাহলে তাদের 30 লাখ টাকা প্লাস 2.5 লাখ টাকা এবং 3 লাখ টাকা ফেরত দিতে হবে, মোট 33 লাখ টাকা ফেরত দিতে হচ্ছে। আর যদি আমি দেখি ক্লাস 9 এবং 10 তাদের 25 লাখ টাকা, 25 + 3 তাহলে তোমাদের প্রায় বলতে গেলে 28 লাখ টাকা এবং 27,50,000 টাকা তাদের কিন্তু ফেরত দিতে হচ্ছে। আজকে এতগুলো মানুষ যারা ডিপেন্ড করে আছে এই চাকরিটার উপরে, তারা প্ল্যানিং করেছিল যে আগামী দিনে আগামী কী কী প্ল্যান করা যাবে, তারা কিভাবে নিজেদের জীবনটাকে আরও বেটার করবে। এটা সকলের কাছে একটা ধাক্কার মতন। এবং আজকে হয়তো আমি ভিডিওতে বলছি বা যারা আজকে ফোনে দেখছি, কারেন্ট সিচুয়েশন বা যাদের উপরে এই জিনিসটা হচ্ছে
তারাই একমাত্র বুঝতে পারছে যে এখন তারা পরিস্থিতিতে কি স্টেপ নেবে। এবং আজকে এই কলকাতা হাইকোর্টের রায়ের ফলে সম্পূর্ণভাবে আমাদের রুলিং যে গভর্নমেন্ট, সেই রুলিং গভর্নমেন্ট কিন্তু একেবারে দায়ী। কারণ আজকে যারা চাকরি পেয়েছে নিজেদের যোগ্যতায়, তারাও আজকে চাকরি হারালো। যারা এত বছর ধরে চাকরি পায়নি, তাদের এতদিনের কষ্ট, এতদিনের সংগ্রাম পুরোটাই কিন্তু এই যে কষ্ট হলো বা এই যে পুরোপুরি একটা সংগ্রামের মধ্যে দিয়ে গেল, এই পুরোটাই কিন্তু দায়ী আমাদের কিন্তু রাজ্য সরকারে দিতে হবে। আজকে রাজ্য সরকার এতগুলো মানুষের সমস্যার কিন্তু কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আজকে আমাদের এটা থেকে যে রায় বেরিয়েছে, আজকে ভিডিওটার এটাই বলার মাধ্যম যে কিছু কিছু জিনিস অবশ্যই আমাদের জানা দরকার, সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবো বা দেখতে পাচ্ছি। কিন্তু কিছু কিছু জিনিস হয়তো আমাদের করতেও হবে, বা আমরা করলে হয়তো একটা বেটার জিনিস আমরা মানুষকে দিতে পারবো। যাদের চাকরি আছে বা যাদের চাকরি নেই, তাদের সকলেরই এখন এই পরিস্থিতির উপরে বেস করে অবশ্যই সেটা রাজ্য সরকার বলছে যে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে। কিন্তু যদি সুপ্রিম কোর্টে সেরকম কোনো রায় না আসে, তাহলে পরবর্তী যে নেক্সট স্টেপ সেটা আমাদেরকে ঠিকঠাকভাবে তাদেরকে এক্সপ্লেন করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে এমনভাবে যে তাদের চাকরি চলে গেছে, তাদের পুরোপুরি বিষয়টা যেটা সেটা কিন্তু যে বিলুপ্তপ্রায় প্রাণীর মতন আমি এরকম করে দেখছি, সমালোচনা করছি তাদেরকে নিয়ে, এরকম কোনো বিষয় নেই। অবশ্যই তাদেরকে সাহায্য করতে হবে। সাহায্য না করতে পারো, তাদেরকে অন্তত পক্ষে টিচ বা এমন কোনো কিছু করো না যাতে তাদের বাকি জিনিসগুলো বা বাকি দিনগুলো করতে অসুবিধা হয়। এবং তার সাথে সাথে যারা এরকম মনে করছো বা যারা এরকম হয়তো আমাদের দেখতে পারবো আমরা যে সুসাইড করছে বা এমন কোনো কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলবে, যেটা কোনো পার্মানেন্ট কোনো সলিউশন নেই। অবশ্যই যে কোনো কিছু একটা ঘটেছে তার সলিউশন একদিন না একদিন বেরোবে। আজকে যারা যারা চাকরি পরীক্ষায় চাকরি পেয়েছে বা যারা পায়নি, অবশ্যই তাদের সকলেরই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের পার্টিকুলারলি যে কোনো জিনিসেই আজকে দুর্নীতির দিক থেকে যদি আমরা সেটা করি, তাহলে কোনো না কোনোভাবে সেটা আমাদেরকে সাফার করতেই হবে। এবং এই পুরোপুরি বিষয়টা যে টাকা ফেরত তারা দিচ্ছে কিনা যারা যারা চাকরি করছিল, এটা পুরোপুরি কিন্তু হাইকোর্ট তোমাদের ডিএমের কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরে দায়িত্ব দিয়েছে। 4 মাসের মধ্যে তাদের এই সমস্ত বেতন তাদেরকে ফেরত দিতে হবে। কত মানুষ তাদের বেতন, কেননা একটা সময়ের মধ্যে দিয়ে বা এতগুলো বছরের মধ্যে দিয়ে তারা এই টাকাগুলোকে খরচ করে ফেলেছে বিভিন্ন রকম কাজে, নিজেদের চিকিৎসায় বা পড়াশোনার ক্ষেত্রে। কিভাবে এই টাকাগুলো দেবে, এটা সত্যি কথা বলতে একটা মানে বিশাল বড় কোশ্চেন মার্ক এসে দাঁড়িয়েছে এই চাকরি পরীক্ষার্থীদের কাছে। এবং এই 4 মাসের মধ্যে তাদেরকে টাকা ফেরত দেওয়া হচ্ছে কিনা সেটা অবশ্যই হাইকোর্টে জানাতে বলেছে এবং নির্দেশ দেওয়া হয়েছে স্কুলেও। এবং এই কেসের প্রত্যেকটা জিনিসই এসএসসির যে ওয়েবসাইট আছে, প্রশ্নপত্র বলা হয়েছে সাবমিট করতে, সেখানে ওয়েবসাইটে সবাই দেখতে পারবে। এবং এখনও তদন্ত চলছে, 3 মাসের রিপোর্টে পেশ করতে বলেছে সিবিআইকে। এখনও এই কাজের সাথে যারা যারা সরকারি মাধ্যমের সাথে যুক্ত রয়েছে যেই ব্যক্তিরা, তাদের সকলেরই কিন্তু এই বিষয়ে সিবিআই জেরা করতে পারে এবং 3 মাসের রিপোর্ট দিয়ে তারা পুরোপুরি কোর্টের কাছে সাবমিট করবে, যেখানে সমস্ত প্রকার রিপোর্ট যে কারা কারা এর সাথে যুক্ত রয়েছে, কারা কারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এবং কারা কারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, কারা এটার সাথে সরাসরিভাবে যুক্ত রয়েছে, এই প্রত্যেকটা রিপোর্টই কিন্তু 3 মাসের মধ্যে সিবিআইকে তোমার সাবমিট করতে বলেছে কলকাতা হাইকোর্ট। এবং নতুন চাকরি রিক্রুটমেন্টের ক্ষেত্রে লোকসভা নির্বাচনের 15 দিনের মধ্যে থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওয় তোমাদেরকে বলার, যে এখন বর্তমানে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমরা যদি কোনো রকমভাবে দুর্নীতিগ্রস্তর দিক থেকে বা আমরা যদি এমন কোনো কাজের সাথে যুক্ত হই, সেটা অবশ্যই এফেক্ট হবে। এবং তার সাথে যদি আমরা মনে করি যে হ্যাঁ চলছে কোর্টের কোনো রায়, ঠিক আছে অসুবিধা নেই, বা স্ক্যাম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এতে আমাদের কোনো এফেক্টেড পড়বে না বা আমরা এফেক্টেড হব না, এটা কিন্তু সম্পূর্ণ বলা ভুল। কারণ প্রত্যেকটা জিনিস আজকে এটার ফলে আমি ধরে নিচ্ছি এই 25,753 জনের একটা পরিবার আছে, সে নিজে ইন্ডিভিজুয়াল, তার যদি তার স্বামী, স্ত্রী, মা, বাবা, একটা ছেলে, আমি যদি সেই হিসাব করে ধরি, একটা পরিবারে যদি 4 জন করে ধরি, তাহলে প্রায় অনেক মানুষই কিন্তু আজকে এফেক্টেড হচ্ছে। এবং তার ভিতরে অনেক মানুষই আজকে এমন পরিস্থিতিতে নেই যে এই টাকাগুলো ফেরত দিতে পারবে। তো তার জন্য
আমাদের অবশ্যই যেই কাজ বা যেই জিনিসগুলো আমরা করছি কোনো একটা পয়সার মাধ্যমে দিয়ে হয়তো আমরা এই চাকরিগুলো পেয়ে গেলাম, বা এখন বর্তমানে যারা যারা শুধুমাত্র এই চাকরির উপরে বেস করে তাদের সমস্ত কিছু চলছে, তারা বর্তমানে কি করবে? এখন সামনে নির্বাচন আসছে, ভাবনা আপনার। আমরা বলতে পারি কোন জিনিসটা সঠিক, কোন জিনিসটা ভুল। অবশ্যই সেই জিনিসগুলো আপনারা ভেবে দেখবেন। এবং তার সাথে সাথে আজকে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম ইনফরমেশান পেতে। এবং তাছাড়াও ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম এবং ল রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আমরা কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে অবশ্যই যদি সেই নিউজগুলো জানতে হয় এবং সেই আপডেটগুলো পেতে হয় তাহলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।